নমস্কার। জয়দেব স্যার ক্লাসেসের পক্ষ থেকে আবার আমরা জুডিশিয়াল সার্ভিসের 2024 যে এক্সামিনেশন হবে তার যে ফর্ম ফিল আপ তার ডিটেলস নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা বুঝে নাও কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করতে অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করো। তার সাথে সাথে তোমরা প্রিপারেশনটা যাতে ফুলফিল করতে পারো তার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা উচিত বলে আমরা মনে করি। আর আমরা যেভাবে পড়াচ্ছি তাতে কিন্তু সাজেস্টিভ ওয়েতে পড়াচ্ছি, তাতে কিন্তু তোমাদের সাকসেসফুল হওয়ার চান্সটা ম্যাক্সিমাম। তো তার জন্য ফর্ম ফিল আপ তো ডেফিনেটলি করবে, পুরো প্রসেসটা দেখে নাও, কিন্তু তার সাথে সাথে প্রিপারেশনটা যাতে তুমি নিতে পারো। হ্যাঁ, স্বল্প খরচে, আমাদের এখানে কোনো অসুবিধার চার্জ নেই, এক্সট্রা কোনো চার্জ নেই, অন্যান্য ইনস্টিটিউটের মতো খুবই কম মিনিমাম খরচে আমরা কিন্তু প্রিপারেশনটা দিচ্ছি। এবং প্রিভিয়াস ইয়ারও প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট আমাদের এখান থেকে সাকসেসফুল হয়েছে, এবং আশা করবো 2023-24-এও আমরা অনেক সাকসেসফুল স্টুডেন্ট আমরা এখান থেকে পাস আউট করবে হোপফুলি। এবার আমরা চলে যাচ্ছি ভিডিওতে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা দেখে নাও ভালো করে। তোমরা যাবে কি আছে, পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে প্রথমে সেখানে যেতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ওয়েবসাইট। এবার দেখো সেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যদি তোমরা 2023 রেজিস্ট্রেশনটা করে থাকো তাহলে ওটা দিয়ে হয়ে যাবে। যদি তোমরা 2023 রেজিস্ট্রেশন না করে থাকো দেন তোমাকে নতুন ভাবে করতে হবে। কোন স্টুডেন্ট আছে যারা 2023 এক্সাম দিচ্ছে না কিন্তু 24 এক্সামটা দেবে, তাদেরকে নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যারা 2023 ফর্মটা অলরেডি ফিল করে নিয়েছে তাদের কিন্তু এই রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশন থ্রু যে আইডি পাসওয়ার্ড আছে সেখান দিয়ে তাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রথম থেকে করে দেখাচ্ছি। একদম প্রথম থেকে যারা ধরে নিচ্ছি যে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেনি, 2023 ফর্ম ফিল আপটা করেনি, তাদের জন্য আমরা আবার করছি। ঠিক আছে, এখানে দেখো মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রথমে তোমাকে কি করতে হবে, মোবাইল নাম্বার পুট করতে হবে। ঠিক আছে, এই এনরোলমেন্ট নাম্বার যেটা দেখছো প্রথমে যেটা আছে সেটা এখন আসবে না, এটা কিন্তু পরে আসবে। প্রথম কি করতে হবে, তোমাকে আগে মোবাইল নাম্বার দিতে হবে। আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি। ঠিক আছে, মোবাইল নাম্বার দিলাম। অন্য একটা মোবাইল নাম্বার দিলাম। এবার কি হচ্ছে, পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপার যেটা আপার কেস লোয়ার কেস এটা মেনটেন করবে, স্পেশাল ক্যারেক্টার কোনো দরকার নেই। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে, পাসওয়ার্ড ম্যাচ করে গেছে। ইমেল আইডি চেয়েছি, ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, ইমেল আইডি দিলে তোমার নাম দেবে। মিডিল নেম যদি থাকে তাহলে কুমার আছে বা কোনো কিছু দিতে হবে, যদি কুমার না থাকে বা কোনো কিছু না থাকে তাহলে দরকার নেই। তাহলে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। আমি ডেট অফ বার্থ দিলাম। ঠিক আছে, এবার তোমার কি বলেছে, ফাদার নেম, বাবার নাম দিতে হবে। ঠিক আছে, বাবার নাম দিলে, মায়ের নাম দিলে, দেখে নিচ্ছ। এবার রেজিস্টার করে দাও। এ দেখো আমার অলরেডি রেজিস্টার একটা জেনারেট হয়ে গেল। এবার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ঠিক আছে, আমার একটা ওটিপি এসছে মোবাইলে, আমি পুট করলাম। ওকে, এবার আমি করছি, লগ ইন করবো। আমি কি লগ ইন করবো, আমার আমার এই চলে এসছে আমার যে এনরোলমেন্ট নাম্বার অলরেডি আমার কাছে চলে এসছে, পাসওয়ার্ডও আমি জানি। এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি আমি।
আমি দিলাম, আমার নিজের পাসওয়ার্ড যেটা সেটা দিচ্ছি আমি। তারপরে দেখো এখানে ক্যাপচা আছে, ক্যাপচারে দিতে হবে। দেখতে পাচ্ছ ক্যাপচাটা, ক্যাপচাটা দেবে তোমরা, দেওয়ার পর সাইন ইন। চলে এলো সাইন ইন, দেখতে পাচ্ছ আমি ঢুকে পড়লাম এখানে, আমি আমার ডিটেলস বের করি। এবার কি করতে হবে, এই দেখো প্রোফাইল স্ট্যাটাস, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, আপলোড স্ক্যান ফটোগ্রাফ সিগনেচার, এই জিনিসগুলো আছে। ঠিক আছে, এবার কি করতে হবে, এই যে কিছু অলরেডি আমার কাছে চলে এসেছে, যেগুলো অলরেডি ডেটা আমি পুট করে রেখেছি সেগুলো আমার দেখতেই পাচ্ছি, এগুলো উপরে আছে। ঠিক আছে, এবার ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমি দিচ্ছি, দেখো আমি ওবিসি ক্যাটাগরি দিচ্ছি। ঠিক আছে, আমি আমি একটা ক্যাটাগরি ওয়াইজ ফিল আপ করি তাহলে সুবিধা হবে, জেনারেল তো কোনো অসুবিধা নেই, আমি ক্যাটাগরি দিচ্ছি। ঠিক আছে, এই ক্যাটাগরিতে দেখো আমি ওবিসি দিলাম। ঠিক আছে, এবার কি আছে, ডিজেবল নো, এবার যার যা যেটা দেখে নেবে, কোনো ইস্যুইং অথরিটি কি, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কলকাতা। সাবকাস্ট কি আছে, তোমার যে সাবকাস্ট থাকবে, যেটা সাবকাস্ট থাকবে সেই সাবকাস্ট তোমাদের দিতে হবে এখানে। ঠিক আছে, যা তোমাদের সাবকাস্ট থাকবে সেই সাবকাস্টটা তোমার দিতে হবে এখানে। কলকাতা দিতে হবে। তুমি কি বেঙ্গলি লিখতে পারো, ইয়েস। এর যে ন্যাশনালিটি দেবে, বাই বার্থ ইন্ডিয়ান। ঠিক আছে, এবার যদি এখানে দেখো ভালো করে বলছো, এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো না, যদি বেঞ্চমার্ক যেগুলো আছে, ডিসেবিলিটি পিডব্লিউবিডি যে জিনিসটা আছে, যদি থাকে ইয়েস, না নো। এই যে সার্টিফিকেট সেটা দেখতে হবে, ইস্যুইং ডেট তোমার এখানে ইস্যুইং ডেট দিতে হবে। দেখো সিলেক্ট ইউর মাদার টাং, বেঙ্গলি, মাদার টাং ইজ নেপালি, নো। এটা ভালো করে দেখো, প্রিভিয়াসলি দ্য কমিশন ফ্রম দ্য অ্যাপিয়ারিং দ্য এক্সামিনেশন, যদি তুমি এক্সামিনেশনে কি আগে তুমি অ্যাপিয়ার করেছো, ইয়েস অর নো। যদি ইয়েস তাহলে ইয়েস দিতে হবে, নো তাহলে নো দিতে হবে। ঠিক আছে, নো। এখানে ইস্যুইং ডেট দেখো, এই যে তুমি আমি যে দিয়েছি, এই এর ইস্যুইং ডেটটা এখানে পুট করতে হবে। ঠিক আছে, যদি তোমরা ইস্যুইং ডেট না দাও তাহলে কিন্তু তোমাদের এগোতে দেবে না। দেখতে পাচ্ছ স্টার মার্ক লাগানো আছে, এখানে ইস্যুইং ডেট দিতে হবে, তোমার সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে। ওকে, এবার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস পুট করতে হবে, তুমি যে কোথায়, তুমি তো বাড়ি কি জিনিস তোমার দিতে হবে, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি। এবার তুমি স্টেট দেবে, কোন স্টেট থেকে তুমি বিলং করো, ডিস্ট্রিক্ট দেবে, কোন ডিস্ট্রিক্টে তোমার বাড়ি, পিনকোড দিতে হবে, মোবাইল নাম্বার দেবে, তোমার যা মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দিলে, এবার এবার সেম, ইয়েস, 7 কন্টিনিউ। এই দেখো ইন্টার সাবকাস্ট, আমি সাবকাস্ট দিইনি বলে এখান থেকে আমাকে কিন্তু আটকে দিল, দেখতে পেয়েছো, এই সাবকাস্ট তোমাকে দিতেই হবে। হয়ে গেছে, এবার সাবকাস্ট চলে গেল। এবার তুমি চলে আসো, দেখো কি বলেছে, তোমার প্রোফাইল ডিটেলস হয়ে গেছে, এবার ফটো আপলোড করতে বলেছে, এই দেখো ফটো আপলোড করতে বলেছে। এবার তুমি ফটো আপলোড করবে, এবার তোমার ফটো, তোমার যা ফটো থাকবে সেই ফটো তোমাকে আপলোড করতে হবে। আমি একটা ফটো আপলোড করে দেখাচ্ছি তোমাকে, তোমার যা থাকবে সেই ফটো তোমরা আপলোড করবে। ঠিক আছে, এবার সিগনেচার দেখো, সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, এবার তোমার সিগনেচারটা আপলোড করবে, যার যেটা আছে সেটা তো অবশ্যই করবে, এটা নয় কিন্তু। ঠিক আছে, আপলোড ফটো, সিগনেচার কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ সিগনেচার আপলোডটা আমার করতে হবে। কেন, আমরা সিলেক্ট করেছি কিন্তু আমরা আপলোড করি না, সিলেক্ট করলাম, ওপেন করলাম, তারপরে এই আপলোড করবো, অবশ্যই আপলোড না করলে তোমার জিনিসটা কমপ্লিট হবে না। হয়ে গেল এই জিনিসটা হলো, এবার গো টু ড্যাশবোর্ড। এবার ধর এই জিনিসটা করে আসার পর তোমাকে বলছে যে তুমি কোথায় যেতে চাও, দেখতে পেয়েছো,
দেখো সিলেক্টে গেলে অ্যাডভার্টাইজমেন্ট 2024, পোস্ট নেম কি পোস্ট নেম দেখো চলে এলো, এর প্রসিড করো। ঠিক আছে, এবার দেখো বাকি সবকিছু মোটামুটি তোমার হয়ে আছে। ঠিক আছে, সিলেক্ট এজ রিল্যাক্সেশন তুমি চাও ইয়েস, এখানে তোমাকে এজ রিল্যাক্সেশনটা করতে হবে, কারণ হচ্ছে তুমি কি করেছো ওবিসি আমরা করে এসেছি, তাই তোমার এজ রিল্যাক্সটা ইয়েস করতে হবে। যদি নো করো তাহলে কিন্তু তুমি আটকে যাবে। বুঝতে পারলাম? যদি যার এজ রিল্যাক্সেশন যেটা আছে যে নোটিফিকেশন অনুযায়ী, সেই অনুযায়ী যাদের এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ তাহলে তো দিতেই হবে। নো তো নো, এই দেখো যা যেটা থাকবে কন্টিনিউ করব আমরা। ঠিক আছে, কন্টিনিউ করতে হবে। ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন ডিটেলস ইনপুট করবে। এখানে দেবে কি, প্রথমে তোমাকে মাধ্যমিক থেকে শুরু করতে হবে, একদম স্ট্যান্ডার্ড। দেখো ভালো করে দেখে নাও কি কি আছে, স্ট্যান্ডার্ড কি আছে তোমায় যে দিতে হবে। 10 প্রথমে তোমার 10 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এক্সামিনেশন নাম কি আছে, মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট। বোর্ড কি আছে, যেটা তোমার বোর্ডে তুমি পরীক্ষা দিবে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, এবার সাবজেক্ট কি আছে, অল সাবজেক্ট। পাসিং ইয়ার কবে, তুমি কবে পাস করছো সেটা তোমাকে দিতে হবে। তারপর ডিভিশন ক্লাস, কোন ক্লাস তুমি পেয়েছো, এ প্লাস এ বি সি সেটা তুমি দিয়ে দিলে। এবার পার্সেন্টেজ অফ দেখো পার্সেন্টেজ, সেভ, আমি 82% দিলাম, সেভ। হয়ে গেল আমার 10th এর হয়ে গেল, ওকে ফাইন। দেন আমি কেউ আবার 12 দেখো 10th হওয়ার পর দেখো 12 চলে এসেছে। 10th কিন্তু এখানে শো করছে না, দেখতে পেয়েছো তোমরা ভালো করে, 10th আর শো করবে। এবার 12 হলো, 12 এক্সামিনেশন হাইস্ট ইকুইভ্যালেন্ট দিলে। বোর্ড, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গলে চলে এলো, কি আছে, হাই সেকেন্ডারি এডুকেশন। সাবজেক্ট এইগুলো ছাড়া আর্টস, হিউম্যানিটি, কমার্স, সায়েন্স, যে যা নিয়ে পড়াশোনা করেছো সেটা তুমি এখানে পুট করবে। যদি আর্টস বা হিউম্যানিটিস দাও সেটা দিতে পারো, কমার্স আছে, যার যেটা নিয়ে করছো সেখানে পুট করো এবার। ঠিক আছে, এবার হচ্ছে কি আছে, কোন ডিভিশনে পাস করেছো পার্সেন্টেজ দেবে তুমি, দেশে। ওকে, এরপর কি দিতে হবে, এটা 10-12 হলো। এবার কিন্তু কি করতে হবে, এবার গ্রাজুয়েশন তোমার যেতে হবে। এবার গ্রাজুয়েট হয়েছে, কিসে গ্রাজুয়েট হয়েছো দেখো ভালো করে, এই যে 5 ইয়ার্স, দেখো 5 ইয়ার্স এর আছে ভালো করে। এই এই জায়গাগুলো একটু দেখে নাও, অনেক প্রবলেম হয় এই জায়গাটা, কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। এই দেখো ব্যাচেলর অফ বিজনেস বিএ এলএলবি একটা কোর্স আছে তুমি দেখতে পাচ্ছ, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল অনার্স কোর্স আছে। যার যেটা থাকবে সেটা তোমরা পুট করো। ঠিক আছে, ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ লেজিসলেটিভ, বিএ এলএলবি যে কোর্সটা আছে, আমি এটা ক্লিক করলাম। যার যেটা থাকবে সে সেটা দেবে। ঠিক আছে, এবার তুমি কোথা থেকে পাস করছো সেটা তুমি তোমাকে বলতে হবে যে আমি কোন এ থেকে পাস করেছি, কোন ইউনিভার্সিটি থেকে তুমি করেছো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ঠিক আছে, এবার সাবজেক্ট, সাবজেক্ট কি কি আছে তোমার দিতে হবে। এখানে কি কি নিয়ে তুমি সাবজেক্টে পড়াশোনা করছো সব আছে, এই যে জায়গাগুলো তুমি পুট করবে যা যা তোমার আছে। এইটা এলএলবি, এলএলবি অনার্স স্পেসিফিক বার কাউন্সিল অফ ইন্ডিয়া, সাবজেক্ট স্পেসিফিক বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এই যে নিতে হয়। অনার্স নিয়ে পড়েছো না বিএ এলএলবি করেছো, এই জায়গাটা তুমি ক্লিয়ার করে দেবে তোমরা। আর যার যা যা থাকবে সেটা তো অবশ্যই দেবে, কিন্তু অনার্স নিয়ে দিলে অনার্স লিখবে। আর কার যদি অনার্স না থাকে সিম্পলি বিএ এলএলবি তে সে দেবে, কয় পাস করছো সেটা দিতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ কত পেয়েছো তুমি দেবে, কত পার্সেন্টেজ পাস করে দেবে, দিয়ে সেভ করো। সরি আমি ডিভিশনটা পুট করি তাই, সেভ হয়ে গেল। আমার কোয়ালিফিকেশন ডিটেলস সেখানে পুট হয়ে গেল। ঠিক আছে, কেউ যদি এলএলএম করো তারপর সে যেতে পারো। হ্যাঁ, এবার চলে আসো দেখো কোন যদি তোমার এক্সপিরিয়েন্স আছে কি নেই। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাকে পুট করে, যদি না থাকে নো। কারণ এখানে 2024 কোনো এক্সপিরিয়েন্সের কোনো রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে, এবার আমরা প্রসিড করে যাচ্ছি। ঠিক আছে, দেখলে এবার আমরা প্রসিড করলাম, এই জায়গাটা চলে এলাম আমরা। এরপর দেখো কি বলেছে, হোয়েদার আর ইউ এনরোলড অ্যাডভোকেট, ইয়েস। উইদাউট অ্যাডভোকেট তুমি পারবে না, ইয়েস। এবার দেখো ডিস্ট্রিক্ট মেনশন দেবো, হোয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট মেনশন, ইয়েস।
কোন ডিস্ট্রিক্টে তুমি দিতে পারো, কালিম্পং দার্জিলিং যদি থাকে সেটা দিতে পারো। যদি তুমি কালিম্পং দার্জিলিং এ হও তাহলে ইয়েস করো, যদি কালিম্পং দার্জিলিং না হও তাহলে নো করবে, ঠিক আছে। এগুলো কলকাতা সেন্টার চয়েস হচ্ছে কলকাতা, দেখতেই পেয়েছো। এবার কমিউনিটি কি আছে, এই যে দেখো ভালো কথা, কমিউনিটি কি কাটা তুমি ওবিসি এ ওবিসি বি যা থাকবে তা দিয়ে দেবে। তাহলে ওবিসি তে দেখো ওবিসি বি, ওবিসি এ ওবিসি। আমি জাস্ট বলছি দেখো, আমি ওবিসি, আমি যদি এসসি দাঁড়া যাচ্ছি আমার দিচ্ছে না, কেন বলতো আমি ওবিসি বি দিচ্ছি, তাই আমাকে ওখানে ওবিসি বি কি টিক করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার বুঝতেই পেরেছো তোমরা আশা করি। এসটি ওবিসি নন ক্রিমিনাল ইয়েস, নন ক্রিমিনাল এবং থাকতে হবে, সাব ক্যাটাগরি সাব কাস্ট আমাদের আছে যেটা। ওয়েস্ট বেঙ্গল ইস্যুইং অথরিটিকে থাকবে দিয়ে দেবে। যার যা ইস্যুইং আছে মানে এই যে সাব কাস্ট, যে এই যে তোমাদের সার্টিফিকেটটা কে কে ইস্যু করেছে দেবে। এবার ডেট মেনশন কবে তোমাদের ডেট ইস্যু হয়েছে সেটা ডেট দিতে হবে তোমাকে। এই যে এই যে কাস্ট সার্টিফিকেট স্ক্যান কপিটা তোমাকে এখানে আপলোড করে দিতে হবে, যার যা আপলোড করে দেবে। ওয়েদার আর ইউ পার্সন, আমি ধরলাম ধরে নাও এটা একটা কাস্ট সার্টিফিকেট, আমি এটা আপলোড করছি, এটা ধরে নাও তোমার এটা কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। এবার যাই করবে না তোমাকে এটা পিডিএফ এ ওপেন করতে হবে, ঠিক আছে। এটা পিডিএফ তোমাকে করতে হবে, যাই করবে তোমার পিডিএফ এ করতে, পিডিএফ ছাড়া হবে না। হ্যাঁ, পিডিএফ এ তোমাকে এটাকে আপলোড করতে হবে, বুঝতেই পারছো তুমি যা আছে তোমার সব পিডিএফ এ তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। পিডিএফ তুমি আপলোড করবে, আমি ধরলাম একটা পিডিএফ আপলোড করলাম, যা 100 কেবি যদি হয়ে যায়, যদি পেজে 100 কেবি ছাড়া তোমার নিচ্ছে না, আমি কোন একটা ফাইল একটা আপলোড করছি, দেখছি 100 কেবির মধ্যে যদি থাকে, না স্বাভাবিক আছে সব 100 কেবি ওভার হয়ে যাচ্ছে, তাই তো। আমি এখানে তোমার 100 কেবি করে নেবে, ঠিক আছে। এটা 100 কেবি করে ফাইল, যেটা যা থাকবে সব 100 কেবির মধ্যে থাকতে হবে। দেখো মাস্ট বি লেস দেন অর ইকুয়াল 100 কপি, ঠিক আছে। আমি একটা 100 কপি ফাইল করে নেবো, ঠিক আছে। আমি একটা 100 কপি ফাইল করছি। এই দেখো, এটা 419 কেবি যেহেতু আছে, দেখতেই পাচ্ছ তোমরা 419, এই যে এটা আছে, তাই 100 কেবির মধ্যে করতে পারছি না, তাই আমি 100 কপি একটা ফাইল করে নিই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। জাস্ট একটা মিনিট ওয়েট করে যাও তোমরা, হ্যাঁ জাস্ট একটা মিনিট ওয়েট করে যাও, আমি তোমাকে 100 কেবির মধ্যে করে তোমাকে দেখাচ্ছি। একটা মিনিটের মধ্যে আমি একটা ফাইল একটা 100 কপি করে নিই। আমার আপলোড হয়ে গেছে ফাইল, দেখছো, হোয়েদার ইউ আর পার্সন বেঞ্চমার্ক ডিসেবিলিটি নো,
ঠিক আছে। স্টেট চয়েস ল্যাঙ্গুয়েজ কম্পালসারি যেটা আছে সেটা বেঙ্গলি, ঠিক আছে। এই চয়েস ল্যাঙ্গুয়েজ কম্পালসারি পেপার ফাইনাল, কম্পালসারি পেপার ফাইনালে কি দিতে চাও? বেঙ্গলি দিতে চাও, হিন্দি দিতে, উর্দু, নেপালি, সাঁওতালি যেটা থাকে সেটা দেবে, যার যেটা লোকাল। আমি আমার বেঙ্গলিতে বেঙ্গলি দিলাম, ঠিক আছে। জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন বিফোর, ইয়েস অর নো। যদি ইয়েস থাকে ইয়েস দিয়ে তোমাকে রোল নাম্বার তোমার সব পুট করতে হবে, যদি নো থাকে নো, নো দিলাম আমি। ঠিক আছে, স্টেট বাই দেখো, এই দেখো এবার তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে অপশনাল পেপার চুজ করতে হবে। তুমি হিন্দু ল, মডার্ন ল, জুরিসপ্রুডেন্স থাকে, যার যেখানে যেখানে দক্ষতা থাকবে তারা সেখানে তুমি পুট করো, ঠিক আছে। আমি হিন্দু ল, মডার্ন, কনস্টিটিউশন দিলাম, ঠিক আছে। এবার এখানে কি করতে হবে, তোমার ফটো আইডি টাইপ, মানে ফটো আইডি মানে আমি ধরলাম আমি ভোটার কার্ড দেবো কি আধার কার্ড দেবো, আমি ধরলাম আধার কার্ড লিখলাম, ঠিক আছে। এবার ইস্যুইং অথরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফটো টাইপ অফ ফটো আইডি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ মেনশন টাইপ অফ ফটো আইডি, ঠিক আছে। এবার ফটো আইডি নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে দিলে যা যা নাম্বার আছে সেটা ইস্যুইং অথরিটি দিয়ে দেবে, ঠিক আছে। এরপর যেটা থাকবে আই ইনফর্ম ডিপার্টমেন্ট, এটা তুমি দেবে না, কারণ এটা দেবে, ঠিক আছে। কারণ যারা যারা অলরেডি সার্ভিস করে তাদের ঠিক আছে, যারা করবে না এদের ঠিক দেবে না। এইসব হয়ে যাওয়ার পর প্রসিড। ও, এখানে আমি একটা ডেট করে গেছি, চয়েস অফ ক্যাটাগরি ভেনু ওকে ফাইন। এই যে ডেট অফ ইস্যু, সরি এইটাই বলেন যে কবে আমরা করে যাই, এটা ভালো করে দেখো, ডিসেম্বরের 7 তারিখ অবধি, ডিসেম্বরের 7 তারিখ, ভালো করে এটা মেনশন করে দেখো, ডিসেম্বরের 7 তারিখ অবধি 2024 সালের ডিসেম্বরের 7 তারিখ পারবে তোমরা, কিন্তু বুঝতে পেরেছো, 7 তারিখের আগে হবে না তোমার, ঠিক আছে। আমি ধরলাম এখানে এটা, ওকে প্রসিড, ইয়েস। আমার এসে গেছে, আমার টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা মোটামুটি আমার পুরো কমপ্লিটেড হয়ে গেছে, ঠিক আছে। এবার কি দেখো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এই জিনিসটা হয়ে যায়। যদি কোনো প্রবলেম থাকে ব্যাক করো ড্যাশবোর্ডে, প্রবলেম ঠিক করো না, আমি করলাম আমার যেটা ঠিক আছে সাবমিট করে দিলাম, সাবমিটেড হয়ে গেছে। এবার এবার কেন আমার দেখো এই যে সাবমিট হয়ে গেল, এবার মেক পেমেন্ট, ঠিক আছে। এবার অনলাইন, ঠিক আছে, পেমেন্ট করতে হবে, বিল ডেস্ক, এবার হচ্ছে পে নাও, ঠিক আছে। এবার পে নাও দেখো, পে পে করবে, পে করার পর কি হবে, তোমার যা যা থাকবে তুমি নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা যা থাকবে সব দিয়ে পেমেন্ট করে দেবে, ঠিক আছে। 210 টাকা পেমেন্ট করবে, ওভার হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পেরেছো কিভাবে পেমেন্ট করতে হবে, জিনিসটা বুঝিয়ে দিলাম তোমাদের। এই হচ্ছে টোটাল ফাংশন। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদেরকে ফোন করবে, আমরা তোমাদেরকে গাইড করবো, ওকে। এই যে দেখে নাও এই জায়গাটা, পে নাও যাবে, পে নাও এসে যাবে, ঠিক আছে। এবার আমি ব্যাক করি, আমার যেহেতু সাবমিট হয়ে গেছে, কিন্তু পে যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু এ থাকবে না। এবার তুমি ড্যাশবোর্ডে গেলে, ঠিক আছে, ড্যাশবোর্ডে গেলে ভিউ অ্যাপ্লিকেশন আছে, ফর্ম ভিউ, এবার তুমি প্রিন্ট করে নাও, কিন্তু তোমাকে পে করতে হবে, ঠিক আছে। এই যে পে, ঠিক আছে। এই জিনিসটা টোটাল করলে হয়ে যাবে। আমি তোমাদের বোঝাতে পেরেছি জিনিসটা, টোটাল আশা করি বোঝাতে পেরেছি তোমাদের, পুরো জিনিসটা টোটাল জিনিসটা বোঝাতে পেরেছি। এই যে দেখো ক্লিয়ার, এই জিনিসটা ড্যাশবোর্ডে যাবে, ড্যাশবোর্ডে তোমরা দেখে নেবে, প্রিন্ট প্যানেল, প্রিন্ট অপশনে প্রিন্ট প্যানেল, প্রিন্ট মারলে তোমার টোটাল জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল জিনিস। কোনো অসুবিধা হলে আমাদেরকে জিজ্ঞেস করবে, জানাবে, আমরা তোমাদের গাইড করবো। ধন্যবাদ।